লিঙ্গ, কারণ স্বরূপ লইয়া দেখো যাইয়া পুরুষ নহে সবে মাইয়া। আপনি কোন লিঙ্গ? আর আপনি যদি বাই চান্স বা এনি চান্স বিয়ে করেন বা করছেন, আপনার বউকে কি মিসেস শেখিনী বলবে না শেখ বলবে? কোনটা? কারণ শেখ যাত্রা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নিজ হাতে ইসলাম দীক্ষা দিয়েছেন যাদেরকে, তাদেরকে বলা হয়। তাহলে আমরা তো সচরাচর মুসলমান জাতি, আমরা এটা মানতেই পারি শেখ, তার জন্মটা ওইখান থেকে আসছে। আর যদিও আমার এটা বলা হয় ঠিক হবে না, তবে আমার তো আবার ঠোঁট খারাপ। মাছ ধরলে মা ঘুরার ভাত, আর ধরলে ঠাকুর। আমি টাইটেলটা লাগাইছি ঠাকুরের মণ্ডল। আমার ওস্তাদ, দীক্ষিত ওস্তাদ, আমি যার কাছে দীক্ষা নিছি, এই মণ্ডলটা লাগানো এখন আমার যুক্তিযুক্ত, কারণ আমার ওস্তাদের টাইটেল হচ্ছে মণ্ডল। আপনার ওস্তাদের টাইটেল যেটা হবে আপনি সেটা লাগান। আপনি আপনার একান্ত ব্যক্তিগত পরিচয়ে যদি বাঁচতে চান শেখ, এটা আপনার একান্ত ব্যক্তিগত পছন্দ। আমি মণ্ডলেই খুশি, মণ্ডল অফ ইন্ডাস্ট্রি যে আমি খুব খুশি। এবং দীনা মণ্ডল নিজের ব্যক্তিত্বের পরিচয় বাঁচে, এবং দীনা মণ্ডল বাংলাদেশে এক নামেই চিনি, যারা আমাকে চিনে। তো শুধু আপনি আমার ওইটাই কয়েন, স্বরূপ লইয়া দেখে চাই আর পুরুষ নয় সবে মাইয়া। আমনে কোন লিঙ্গ? এটা খালি আমার কয়েন, আর কিছু লাগতো না। আমার লিঙ্গ তো হইছেই, মণ্ডল আমি কেন লাগাইছে এটার উত্তর আমি আগে আমার ওস্তাদকে জিজ্ঞেস করব। কইছিলাম যে আমার বোন গান গায় খুব বালা, দেশের মধ্যে নাম কাম হইছে। আচ্ছা, দীনা মণ্ডল নামের একটু ব্যাখ্যাটা দিব। ওটা আমার উপরে ফেলাইছে, আমারে উল্টা কইতেছে আপনার উস্তাদ তার নামে নামকরণ করবেন না। আমার বংশের মধ্যে এই রেওয়াজই নাই। আমার উস্তাদের নাম হইল বাবু শ্রী সুনীল কর্মকার। আমার উস্তাদও আমার উস্তাদ এই দাদা গুরুর নাম নেয় নাই, কারণ আমার দাদা গুরুর নাম হইল ইসরাইল শাহ। মামা ঠিক নেই? ইসরাইল মিয়া না? এখন আমারে কই দেখো আপনি গুরুর নাম নিবেন, গুরুর স্বভাবে স্বভাবিত হইতে হবে, নাম না। গুরুর স্বভাবে স্বভাবিত না হইতে পারলে গুরুর রঙে রং ধরা যায় না। আচ্ছা, এখন কইতেছে কয় আমি উস্তাদের কাছ থেকে যাই না, পরে নিয়ম এটা দেন যে আরেকদিন, কারণ এত বড় একটা নামের বুঝ আপনি পাইতেছুন। এটার ওই যে কয় না যে বস্তার মধ্যে এটা কি বমি দিল, হ্যাঁ, নাকি কোনো অবৈধ মালই দিল, এই বস্তাটা আপনি খুললে দেখতেন না, যে কোনো জায়গার তো ধরা খাইবেন, পরে তো জেল খাটন লাগবো। তো একটা কথা কই মামা, শিং মাগুরের লাগে যদি ফাঙ্কাস মাছ তাহে কাটাকুটা লাগে, কষ্ট হয় না যে। কারণ আমরা তো একটু হইলেও জিজের যান বাসানি লাগে, হইলেও লড়ন লাগে, পরে কাটাকুটা সাইডে দিয়ে ফাঙ্কাস মাছও লাগে পরে। যাক, আসলে ওই জায়গায় আমার কাছে প্রশ্ন রাখছে একটা, কি যে আপনি বলবেন গানে বলছে সাধক স্বরূপ নে দেখো চেয়ে পুরুষ নহে সবই মেয়ে, থাকবে যদি পুরুষ হয়ে চলো বেদ বিচারে। একটি পুরুষ নিঃসুরতে জগৎ মাঝে ঘুরে, সে পঞ্চ নারীর মন জুগাইয়া, প্রেমের মরা আপনা মরে সিনগা মানুষ। আপনার এই গানের সাথে এবং আপনি আপনার জাত এবং আমার জাত যেভাবে ভিন্নতার সাথে গুলাই দিছেন, আমি একমত না। কুরআন এটা স্বীকার করে না। সূরা নিসার মধ্যে, সূরা নিসাকে মেয়ে তথা এই মহিলার মাধ্যমে নামকরণ করা হয়েছে। এটার অর্থ হইল এই মেয়েলি কথা তথা মেয়েদের কথা সূরা নিসার মধ্যে বেশি আসছে। সূরা নূরের মধ্যে নারী এবং পুরুষ এই বিষয় নিয়ে আল্লাহ কোরআনে নারী পুরুষ ভাগ করছে। আপনি এটার মধ্যে আমারে আপনারে এক করার কোনো সিস্টেম নাই। বলছে হে বেবিচারী, সূরা নূরে বলছে বেবিচারী নারীর জন্য বেবিচারী পুরুষ। এরকমভাবে এটা যারা পবিত্র কোরআনের ব্যাখ্যা তথা তাফসির যারা, তারা ঠিকই ভালো জানে, আপনারা শুনে নেবেন বিভিন্ন তাফসিরের আলোচনা। পবিত্র কোরআনে পুরুষ এবং নারীকে দুইটা ভাগে ভাগ করছে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে মাত্র দুইটা জাত দিয়া, একটা হইল নারী, একটা হইল পুরুষ। এই জায়গার মধ্যে ওই জায়গা হয় না।